মাথই না তে কিতা বলে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এগুলোর নাম আমি ইচ্ছে কুত্তা কুত্তির দিব বেজারো কার কুসুম মুসলমানের আর কোনো ভালোবাসা দিবস বলতে কিচ্ছু নাই মুসলমানের ভালোবাসা তো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা ইমানদার তারার একমাত্র ভালোবাসা খাল লাগি আঙ্গুল দেখাইয়া হোক খাল লাগি আল্লাহ ওগু ছাড়িয়া দেখ আমি বললাম নরসলাম ঠান্ডা লাগে ইগুল লেয়ার জান নাই ওগু তো ভাই ভাই ওগু তো ইগু নাই ইয়ে ডাইরেক্ট অ্যাকশন ভাই আশা করি আমার মাত বুঝা জাননি সাব মুসলমানের ভালোবাসা একমাত্র খাল লাগি আর আল্লাহরে পাইতে গেলে যদি আল্লাহ খেউরে দেখাইয়া দেন খেউর কোনো জিনিস দেখাইয়া দেন ওটারে আমরা ভালোবাসি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ না কিদা মনে রাখেন জানো ওমান ইউআযিম শাআইরাল্লাহ আল্লাহর নিদর্শনাবলীগুলারে আমরা ইজ্জত করি কেনে বলে আল্লাহর উদ্দেশ্যে স্বার্থ কিতা আল্লাহরে খুশ করা দয়া করে কিতা খুশ করা আমরা কাবা ঘর কেনে সম্মান করি আল্লাহর ঘর অহুদ পাহাড় কেনে সম্মান করি আল্লাহর নিদর্শনের মাঝে একটা নিদর্শন সফা মারওয়া দুইটা পাহাড় কিন্তু ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সুবহানাল্লাহ এগুলো আল্লাহর নিদর্শনের মাঝে দুইটা নিদর্শন সুবহানাল্লাহ সফা মারওয়া এই দুইটা পাহাড় কিন্তু এগুলো আল্লাহ চিনার একটা মাধ্যম জুড়ে কন্যা সুবহানাল্লাহ এর দায় পর্যন্ত কিয়ামত পর্যন্ত হাজ্জি সাহাবগুলোর লাগি আল্লাহ সফা মারওয়ার সাহি করা কিতাব বানাইয়াছ ওয়াজিব জুড়ে দিকা আলিমগুলোরে কিতাব বানাইয়াছ ওয়াজিব আপনি উমরা করলেও আদায় করতে হইব হজ করলেও আদায় করতে হইব এখন যদি কেউ যদি কই নিঠিয়া বলে না আমরা জকিগঞ্জ পাহাড় আছে ইন্ন গিয়া দুই পাহাড় দৌড়িতাম গীতা লেতে চাচা কিয়ামত পর্যন্ত দৌড়ো জকিগঞ্জের পাহাড় কোনো কামে আইত না কারণ গীতা আল হুব্বু ফিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভালোবাসা জুড়ে কই সুবহানাল্লাহ হাসান আলী বাসা এটা যুবক ভাই তোর এই মেসেজটা আগে দিয়া রাখি কেউ যদি কয় বলে আমরা কোনো ভালোবাসা দিবস আসেনি বলে না মুসলমানের রুয়ার কোনো ভালোবাসা দিবস নাই মুসলমানের রুয়ার ভালোবাসা দিবস আল্লাহর 12 মাস আমরা যে নমাজ পড়ি আল্লাহরে ভালোবাসি না আল্লাহর দুশ্মনী করিয়া আমি যে ঘুমাইতে সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া আমি খারে ডরাইয়া মাতকা আমি যে মসজিদে আমাইতে কই আল্লাহুম্মা আফতালি আবাবা রাহমাতিক আমি খার উপরে ভরসা করিয়া মাতকা আমি যে গর্তনে বারইতে কই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমি খার উপরে ভরসা করি আল্লাহর উপরে নাইনি এটা আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কদমে দুলনাতলে কবর পর্যন্ত আমার গোটা জিন্দগিটা একমাত্র আল্লাহর ভালোবাসা জুড়ে হয় সুবহানাল্লাহ ঠিক না ঠিক না এটা নেকি কামানি বড় সুজা আর গুনাহ কামানিও বড় সুজা বেজারই না জান আমি মৌলানা সাহেবরে দেখলাম তান লেবাসে লাগে তাই কৌমির আর তানরা দিয়ে আমি একটু খানি নজরে চাইলাম এমনি বাহ্যিক মুখ বা লাফু অফর মাতিয়ার সুন্দর কিন্তু ভিতরে গ্রিনার চৌকে দেখলাম আল্লাহর গড় বইয়া হইয়ার একটা আমার ভিতরে নেফাকির পরিচয় দিছে গুনাহ হইব আমি যদি এই চৌকে না দেখিয়া কই বলে সপ্তাহ পরে আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমার এই বাইরে দেখতে লাগের মুসলমান টুপি নবীর সুন্নত দাড়ি নবীর সুন্নত পাঞ্জাবি নবীর সুন্নত আমার কিচ্ছু হক্কা না বাড়িতান আফ্রিকাত বাড়িতান চায়নাত দুনিয়ার দেশা খানক আমার এক দিনই ভাই আমি সুনজরে চাইছি একটা সদগার সওয়াব আল্লাহ দান আশা করি বুঝা গেছে কথা হও যেন বলে অন্য দুইজন মহিলা চা খাওয়াত আর হো বাদি একজন ৮০০০ মুখ দিয়েও মারছই না হাত দিয়েও কিচ্ছু করছই না খালি কইন দিয়ে একটু টেলা মারি ও খাম হয়ে গেছে চাচা খাম সে খান ওইবা ও ভিতরে লেখা হয়ে গেছে এইগুলো লেখিয়া আসছে মাতই না কারণ অন্তর্জামী কে মাতই না এটা খুব সতর্ক
আমরার দুইটা পরিচয়। আমরা কয়টা পরিচয়? কয়টা? এর মাঝে একটা হইল দুনিয়াবি ব্যক্তি পরিচয়, আর একটা হইল আমরা আর একটা কিটা ধর্মীয় পরিচয়। আমরা ধর্মীয় পরিচয়টা বেশি দরকারি না ব্যক্তি পরিচয় বেশি দরকারি? জি, বাঙালি ওগুলোরে কয় পরে এক জাতর প্রশ্ন করইব, আর সৌদির এরারে আর এক জাতর প্রশ্ন, আর আমেরিকার মনে হয় আইয়া দিকে গুড মর্নিং স্যার, কথা কিচ্ছু জি না। সবর লাগি পরিচয় যদি মুসলমানি ধর্মীয় পরিচয় ঠিক থাকে, আমার আমেরিকার মাটির দেখা আর সৌদির মাটির দেখা আর বাংলার মাটির দেখা জেলেও আমারে দেখা ফিরিস্তা ইহাও তিন প্রশ্ন করবা, মার রব্বুকা, রব খে, ওমা দিলুকা, দিল কিতা, মান হাজার রাজুল ইন্ডিয়ান দান্ডে দেখরা এন সম্বন্ধে তোমার বক্তব্য মন্তব্য কিতা? সবর জবাব হইব রব্বুন আল্লাহ, দিন আল ইসলাম, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি জবাব ঠিক হয় ফাঁস, আব্দুল্লাহ ফাঁস, ইন আমেরিকার বেটা ফাঁস, ইকার নাই, আমার ধর্ম ঠিক আছে, আমি জান্নাতি হিসাবে সাব্যস্ত হয়ে গেছি। ঠিক আছে? আর যদি জবাব দিতে না পারি, লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি জানি না জানি না জানি না, সাথে সাথে গাইবি আওয়াজ আইব, কাজ্জা দুনিয়ার খাফড় কুলো, জাহান্নামের লেবাস লাগাইয়া দেও, কবরের মাঝে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেও, কবর তলে জাহান্নাম পর্যন্ত রাস্তা ক্লিয়ার করিয়া জাহান্নামী বাতাস চালু করিয়া মনে রাখেন জানো, ধর্মীয় পরিচয় ঠিক রাখিয়া যাওয়া লাগবে। কয়বার গেলে দেখেন বলে আই এম প্রাইম মিনিস্টার অফ জাপান, আমি আইব তো, হ্যাঁ আই এম প্রাইম মিনিস্টার অফ আমেরিকা, ফিরিস্তাগুলো কই বাবা আগুয়া। মাত্র 313 জন লিয়া গেলাম বদর, 1000 কাফির আমরার লগে পারল না। মাত্র 1000 লিয়া গেলাম ওহুদ, 3000 কাফিরে পারল না। 3000 লিয়া গেলাম মুতাত, 60,000 কাফিরে পারল না। জবাব দেওয়া মুসলমান এক নম্বরে আমরা আল্লাহর রসুলের কথা তো হরি গেছি। ঐতিহাসিক বিদায় হজ্জের বাস হলো, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছিলা, যত সময় জিল্লতির শিকার হইতো নাই কোনো বেঈমান শরীফ, এই দুইটা জিনিসটা যদি মুসলমান হলে আজকে দরিয়া রাখতো, তাইলে হাসা করে কক্কা আজকে 2-250 কোটি 700 কোটি একলা মুসলমানের 200 কোটি টাকার বাদেও মুসলমানের আজকে জিল্লতি। যেদিন মুসলমানের একটা রাষ্ট্র আসিল না, ওই দিনও মুসলমানের দিনবালা গেল। আজকে পৃথিবীর মানচিত্র 57টা মুসলিম রাষ্ট্র, সুবহানাল্লাহ হইতো না, 230টার মাঝে 57টা মুসলিম রাষ্ট্র। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মাটির নিচে আল্লাহর কুদরতি সম্পত্তি আল্লাহ ভরপুর করে। আপনি আশ্চর্য হইবা, ছোট্ট মুট্ট সিলেটের লাগান এক দেশ হইল কাতার, সারা পৃথিবীরে বুড়ি আঙ্গুল দেখাইয়া চ্যালেঞ্জ করছে। তার মাটির নিচে আল্লাহ গিয়ে গায়বী সম্পদ দিছে, সারা পৃথিবীরে বুড়ি আঙ্গুল দেখাইয়া কইছে কেউ সম্পর্ক রাখো না, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ আমারে যেটা দিছে ওটা দিও আমি একলা 100। তাইলে হাসা করে কক্কা যায় মুসলমানের কোনবা এখন মানুষও বেশি, 57টা দেশও আছে, সোনা গয়না মণি মুক্তা টেকা পয়সা তেল খনিজ যতটা সারা মুসলমানের ভাওয়ার নিছে। এর বাদে মুসলমানে মায়ের খায়, আফসুস লাগে। আজকে যে ফিলিস্তিনে মায়ের খার, চতুর্দিকে দেখা যায় মুসলিম রাষ্ট্র, চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। আজকে মুসলমানের বাচ্চাইন ধরে মারিয়া যাত্রা করিলার, দেখা যায় যে মুসলমানের একজোড়াও কোনো অসুবিধা হয় না। অথচ মুসলমান যদি ভাই ভাই, মুসলমান যদি একই বডির অংশ হইয়া থাকে, তা আজকে মুসলমানের এই দুর্দিন আইল কি তার লাগে, আফসোস লাগে। আমি কয়েকবার গেছি নাফ নদীত, যে নাফ নদী ভার হইয়া রক্তের বন্যা হইয়া মুসলমান হল আইজ আপনার দেশ আইয়া 12-14 লাখ মুসলমান হল আইছে, আই গিয়া রোহিঙ্গার জীবন গ্রহণ করিয়া দেখেন না গিয়ার জীবনটা কত জরাজীর্ণ জীবন হইছে। হয়তো আপনি গেছেন না, আল্লাহ আমার নেওয়াইছে। আমি কাশ্মীরের বর্ডারও গেছি, আমি গুজরাটের খান্দাত গেছি,
আমি কিছু দৃশ্য হল দেখি আমার জীবনে বুলার মতো নাই যে মুসলমান হগলোর এই দুর্দিন খেনে আজকে ইতিহাস বার করিয়া দেখো কা জাপানের উইগর শত শত নয় হাজার হাজার মুসলমানের বাচ্চাইন ধরে লুয়ার পিঞ্জিরা বানাইয়া মুরুগরে যেভাবে মানুষে একটাইয়া রাখে ফাঁকির একটাইয়া রাখে মুসলমানের বাচ্চাইন ধরে ওইভাবে একটাইয়া রাখিয়া যেমনিভাবে হোটেল রেস্তোরাঁর ভিতরে বড় মুরগিরে আস্তা মুরুগরে যেটারে গ্রিল চিকেন করিয়া ফুড়িয়া খায় মানুষে মুসলমানের বাচ্চাইন তোর মুখে দিয়া রোড আড়াইয়া পায়খানার রাস্তা বাদ দিয়া রোড বার করিয়া আগুনের মাঝে ফুড়িয়া মারতে আসে ইতা খবরও আমরা নাই নগদ জাপা হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর খে খারে কিলা কুন্টাইতাম আর খে খার জায়গা দখল করতাম আর খে খারে খালি খৈন মারতাম খারে মারিয়া খে বড় হইতাম ওটা চিন্তা আজকে আমরা ব্যস্ত হয়ে গেছি না ইয়ারো বেটার ভুয়া মরি গেছে তার বাপ মরি গেছে এতিম বাচ্চাইনগুলো লইয়া বিপদ আছে এখনো ছুটো রয়েছে জায়গা জমিনের কিচ্ছু বুঝে না দলিল বুঝে না আপন চাচায় দেখা যায় সেটেলমেন্টের জরি পাইছে সারা এতিমগুলোর জায়গা তার নামে তুলিয়া তুলছে আপনি কই আছো মুসলমানের বাচ্চায় নমাজ পড়ে রোজা রাখে পঞ্চায়েতর দায়িত্ব পালন করে বিত্রিভাবে খবর লইয়া দেখা যায় হে সুদর ব্যবসাতে ঘুষের ব্যবসাতে জড়াই খেলে মুসলমানের এই দুর্দিন যাইব আজকে আমার প্রশ্নের জবাব দেন আমরা মুসলমান যদি হইয়া থাকি আমরা বড় পরিচয় যদি আমার ধর্মীয় পরিচয় হইয়া থাকে তো ওগুলা কি আমার ধর্মের খাম এগুলা কি আমার ধর্মের খাম আমি পেট ভরিয়া খাইয়ার বিদেশি কমল এখানোর তিন খান উড়িয়া ঘুমাইয়ার লাগাবাড়ির বেটা 13 গু 12 গু 15 গু মানুষ লইয়া সারাদিনে রোজ খামাইয়া 500 টাকা 600 টাকা পাইয়া না খাইতে পারে না ঘুমাইতে পারে না ঠিক মতো খাপড় বিনতে পারে আমি মুসলমানের বাচ্চার কোনো দায়িত্ব নাই আমি আমার নিজের ফুর্তি ফার্তি করিয়ার কুত্তা ফালিয়া কুকুর রে আনিয়া বিদেশি ডগ স্কোয়াড পালন পালিয়া আমি টেকা খরচ করি আর লক্ষ লক্ষ অথচ আমার লাগাবাড়ির গরিবের খবর আমার কাছে নাই ভাইয়া নিনা চিত্র আছে নিনা নাই তোমার দেখা যায় ইফতার লিয়া বইলে 70 জাত ইফতার সামনে লিয়া ইফতার করে কিন্তু লাগাবাড়ির বেটা যারা খিচুড়ি করিয়া খাইব এই তৌফিকটা তার নাই মুসলমানের বাচ্চার ডিমা কই কান্তায় না আমি ইফতার করি আর খেলে রোজা আল্লাহ দিল কি তার লাগি রোজা দিল আমি খালি 12 ঘন্টা 14 ঘন্টা বালা খানি দিয়া সেহরি খাইলাম আর বার আমার খামও নাই আস্তা দিন টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল লিয়া তাইছে আর বেটিন ধরে কইলে আমার ইফতার রেডি করিয়া ডাকিও এর আগে আমার গরুর খান্দাবাই কোনো আইলে ট্যাং টুং বাড়িয়া ভাঙ্গিল তাই রোজা রাখলাম আসিও না বাবা ইয়ান খো বাস্তবতা ইলে আছে নি না নাই হাত তুলিয়া খো আছে নি না নাই ওটার নাম মুসলমানই তো এটা মনে থাকে জানো আমরা এই জিল্লতি ক্ষমতো নাই যত সময় আমরা ঠিক হইতাম না আমার সাহেব একটা কথা কইতা নানি আল্লাহর অলিয়ে কইতা দুনিয়াবাসীর কারণে আসমানের রং বদলে আল্লাহর অলি আল্লাহর জবান তো নেই যেটা আবার ওইটা কথার অর্থ আছে দুনিয়াবাসী যখন আল্লাহর গুলামিত লাগি যায় তখন আল্লাহর রহমত জমিনত টানিয়া লামাই আর দুনিয়াবাসী যখন আল্লাহর নাফরমানিত লাগি যায় তখন আল্লাহর গজব জমিন লামে মুসলমানের হুয়া তাই মুতল্লি মসজিদর তাই মাদ্রাসার কেশিয়ার খবর লইয়া দেখা যায় তান বুড়িরে বিয়া দিরা IELTS পাস বেটা তাই নিগু মুসলমান নিনা ইহুদি ইতা তুকানিত নাই শিল ঠিক আছে মার চালাই কোন রকম গান ভার হইলে হইছে মাথই না এর মাঝে কত গিয়ে ইয়া মাহবুব আল্লাহ মাফ করো কত গিয়ে বুয়া বিয়া বিয়া নামে কলঙ্ক খোদার কসম আল্লাহর গরব হইয়া হইয়া কিচ্ছু নাই হুদাউর গান খাবি না গান মানাইছে 13,95,000 ইগু কিয় তাই জামাইয়ার কিয় তাই বউ কিচ্ছু না হুদাউর গান ইগুর নাম বুঝিল কিতাবিয়া কন্টাক্ট বিয়া ওটা খো লাগানে বা কিজাত বিয়া আর জোয়ানকল মাতো আল্লাহর গরব হইছ
কি জাত বিয়া? কন্টাক্ট ম্যারেজ। বাহ বেটা, শাবাশ বেটা, মাও আজিছা বাও আজিছা, পুতে ভাই পুতে সবটি হজ করিয়া সেফটা আল্লাহ দিছে। এই বাড়ির নাম হইল হাজি বাড়ি। দে বেটা কিতা লে বুড়ি 3 গু কন্টাক্ট করিয়া দিলাইস। খাও শুয়োরের গুস্তি আর আলু দিবে করিয়া খাও, খাও খালি পেট। মুসলমানই তো নাইনি আমারে মারবো মাইছি আমার হাসাওরি কইলা 100 হইছে না হইছে মাথা মুসলমান হইছে না হইছে না। ও 2-3 বছরের ভিতরে কত হাজার কন্টাক্ট বিয়া, বিশেষ করে সিলেট বিভাগ হইছে। এটা অরিজিনাল বিয়া নি, কিন্তু বিয়ার অভিনয় ঠিক আছে। ফটো একজনে আর একজনে ইল্লা হাইয়া মাউকে হাই রে হুয়াগরে ইলা মায়ার বটু মানে ও ইমিগ্রেশন অফিসারে এমবেসির অফিসারে দেখলেও বুঝলাই তো এই তাই না তাই নেই, তাই নর এই না রে তাই নর মাচ্ছেন নানি। হাসা কইছি না মিছা কইছি? ইতার জবাব দেওয়া লাগতো না। না 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 না, আরো আস্তে কই, ইতার জবাব দেওয়া লাগতো না, লাগতো না। মেসাব ওরা মিঠা মিঠা ওয়াজ করে বা মেসাব ভালো লাগে। কিটা মিঠা ওয়াজ করতে আফসোস। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মোহাব্বতে বড়কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা কষ্ট করি একলগে চাফিয়া বই যাইবা, বারবার ডিস্টার্ব করা ঠিক। একটু যদি দয়া করি আমরা ভাই আইন তোরে একজোড়া জায়গা করি দোকান করে দি ভ্যান চালিয়া দোকান করে দি ভ্যান চালিয়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমি কুরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যাক ইগনাইন মাতিল্লাম অফলাইন মনে থাকলে শেষে দিয়া নিয়ে জুড়ে লাগানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতে। বেজার হয়েছেন তো? আল্লাহ নিজে নিজে অনাইন ফাসান করেন যান। আল্লাহর গরে বইয়া হইয়ার, আল্লাহর গরে বইয়া হইয়ার আমার স্বার্থে হয়েছি না, আমি মুসলমানের বর্তমান বাস্তব চিত্রটা জাস্ট তুলিয়া ধরছি। আমি ওনা আলিমকল আছেন জি কাকা, বর্তমান পৃথিবীত মুসলমান সংখ্যা কম নাই গো ভাই, মুসলমানের সম্পদও কম নাই, দেশও কম নাই, কিন্তু দুনিয়ায় মুসলমান শান্তি নাই। না শান্তি? শান্তি নাই। অথচ দুনিয়ায় যে জাতির উদ্দেশ্যে, যে জাতির উসিলায়, যে জাতির কারণে আল্লাহ জগৎটারে টিকাইয়া রাখছে। সুবহানাল্লাহ কইতা নাই? মানে নবীজি কইছেন নানি, যত সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কোনে আল্লাহ একজন ইমানদার দুনিয়ায় থাকবো, এন উসিলা আল্লাহ জগৎরে টিকাইয়া রাখবো নানি? মাথো কা তাইলে তো বুকু তার দিয়ে এইখান কইতাম পারি যে মুসলমানের উসিলা আল্লাহ দুনিয়ায় রাখছে। মাথই না খালে ঠিক না নি? আজকে ইহুদি, খ্রিস্টান, কাফির, বেঈমান, বেদিন, দুনিয়ার যত বিজাতি আছে সারা দুনিয়ায় খাইরা মুসলমানের উসিলায়, অথচ মুসলমানের রক্তলিয়া আজকে তারা হুলি খেলে। ঠিক না? ঠিক না? কারণ কিতা? আমরার কারণে, আমরার খাইসলত, আমরার অভ্যাস, আমরার পরিচয় আজকে আমরা ভুলি গেছি। আমরা অভ্যাস ওয়ার আসিল কিতা আর বানাইলিছি কিতা, আমরা খাইসলত ওই তো আসিল কিতা
আর করছি কিতা ওগুলা একটু মনে রাখিয়া চলন জানো দুঃখ লাগে মুসলমানের হুয়া আজকে দেখা যায় বিয়াদের বেটার ফুড়িরে বাল্লা হতা বিয়া দিরা দিতা তো ও আইতে সময় এক সেন্টারে উঠি আইলাম দাওয়াত আছিল ভারসি না খাইতাম কই বলে দেখা করি যাই মাশাল্লাহ গিয়াও আশুদ্ধ হয়ে গেছি মনে মনে কইলাম রে যে গুনতে চিন্তা বলে মুল্লা গিয়া খেছিও এখানে ভালো কিচ্ছু করার নাই অনেক সময় পরিবেশে বাধ্য করলে যাওয়া লাগে কোনো কোনো জায়গা মাতই না তুই তার চিত্র দেখি আনলে ও যেন খাইসলত যেন বাদ খাইসলত তো না মাতিয়া ভারি না না আমার কত হইল মুসলমানের হুড়ি তুমি বিয়ার যাইতে যাও না মুসলমানের বাচ্চা লাগান যাও মাতো না ভাই আমি মেসা হইলাম ওরে কিন্তু আমার বউ হুড়ি বিয়ার যাইতে পারতো না নি মাতই না আনে মার্কেটে যাইতে পারতো না নি মক্কা মদিনা যাইতো না নি দুনিয়ার যে কোনো জায়গায় যাক না অসুবিধা কিতা আমরা কিতা পিকনিক করি না নি দেখি আমার লাগান পিকনিক করনেওয়ালা একজন মানুষ বার করো অন্য মাঝে ও তো 10 তারিখ যাই আর কি 2-3 দেশও ঘুরানি পিকনিকও যাইয়া এই খালি গুসলর লাগে যাইয়া নাই না আদা লেমটা বেঠিন ধরে দেখা যাইয়া না তুমি তো পিকনিক বানাইলিছ না কিয়া ফুল ধরিয়া গিলা ফটো তুলতে আর নিজরে গিলা পরিচয় করাইতে না বা খাম বানাইলিছ ইখেনে একটু গুরু কুল সিরু ফিল আরদ আল্লাহর জমিনে দেখার লাগি একটু গুরু না তবে দেখিয়া ইব্রত হাসিল করো মাতই না বাসা আল্লাহর জমিন দেখিয়া একটু ইব্রত হাসিল করো ইতাত না খালি গেলাম আর গিয়া জন্নাত গোসল করলাম আর ফটো কতটি তুলিলাম আর বাক্কা বেটা আমার তার ভিতরে কুমড়া ধরি লাইছে আল্লাহ মাফ করো ওটা একটু খেয়াল করি চলইন জানো আল্লাহর ওয়াস্তে বউ বাচ্চা গুন্তরে একটু খেয়াল করিয়া রাখুন জানো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও দুজখ তলে বাঁচক কা নিজের পরিবারের দুজখর আগুন তলে বাঁচক এটা আমরা দায়িত্ব নাই নি বাবা অতকা দায়িত্ব নাই নি আল্লাহ গরিবও বানাইয়া খাওয়া ইজ্জতে চালাও মাথই না ই কুত্তার জীবন দি গীতা অর্থা 7 গুণ লাইলাই হবাই হবাই খবর লইয়া দেখা যায় এগু যাইজ না সবটি হারাম পত্তা দিছ ই কুত্তার জীবনে মরি গেছেন বাপরে লাশ উঠানো তৈয়া সম্পদ লিয়া কুত্তাইনতে মাইল লাগাই দিছে কত ইতিহাস নিতা এই দেশ বাবার লাশ উঠানো তৈয়া মাইল লাগ গেছে বাসা বাটো দোকান বাটো বাদে বাদে বাবারে খবর দিব টানা ইয়া এসে ইয়া সমাধান করিয়া দিল জিকাই না কিতা দিয়া বিরিং করতা ইদেন বালে হারামে হালালে গুয়ে গুড়ে দেন দোলা করিয়া খালি তৈরা আর খাইরা এটা কি তৈত মাইনশাল্লাহ খালি একদিন বাসি একদিন বাসি আমি তো প্রায় জায়গাত কই বলে হাসরের দিন যদি 7 দিনের এক বাচ্চা যদি সারা সিলেটের মুসলমানদের যদি কয় আল্লাহ সিলেটি ওগুলোরে একটা অন্য আমার এক প্রশ্নের জবাব 7 দিনের এক বাচ্চা 7 দিনের এক বাচ্চা যদি কই বলে আল্লাহ সিলেটের কোটি কোটি মুসলমানদের জমাইয়া খাড়া করো আর আমার একটা প্রশ্নের জবাব লইয়া দো কিতা বলে আমার বাবা সারা জীবন খান্দিসলা তুমি আল্লাহর কাছে গু বাচ্চা পাইতা বহুত জীবন খান্দিতে খান্দিতে এক বাচ্চা পাইছলা আর ও সুন্নত আকিকা পালন করাত গিয়া গরু জব করছলা আর ও অপরাধে আমারে জব করাইছে আর আমার বাবার টাইলাত কাল খাটি আল্লাহ ও আল্লাহ তুমি তো আমার কুরবানির বিনিময়ে এই জমিনে তুমি ইসলাম প্রচার করাইছ ইনখে মাতায় নাই মুসলমান ইনখে হক বলে হযরত সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আওলাদ খানদানে রসুল আওলাদে রসুল নবীর বংশের চেরাগ হযরত সৈয়দ গুলজার আলম 7 দিনের এক বাচ্চা 7 দিনের এক বাচ্চা কুরবানি হয়ে গেল কি তৈব তার মনের এক তৃপ্তি তার বাবারও এক তৃপ্তি আছিল যদিও আমার বাচ্চা কুরবানি হয়ে গেছে আমার ডাইনাত কুরবানি হয়ে গেছে কিন্তু বিনিময় যদি আল্লাহ এই জমিনে ইসলামের পতাকারে উড়াইয়া দিলে তো আমার সার্থক হয়েছে খারুসিলা খাও গো আন্দি কুরসিন না আজকে যে তা মনে চায় তা করিয়ার যার জেলা জানে কয় ওলা ইসলাম রে বাজারত তুলিয়া নিয়ে একজনে বেচা আরম্ভ করেছে মাতই না আসরের দিন উফায় যদি আখতায়
ও আল্লাহর গুলাম মন্দা যদি একটায় জবাব দিও মাগনা ইসলাম পাইছি তো এর দায় কিচ্ছু গাত লাগে না। যদি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জওয়ানাত সাহাবী ওগুলোর জওয়ানাত হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ইসলাম পাইতাম তাইলে হয়তো ইসলামের একটু কদর আমার কাছে থাকতো। ঠিক না? ঠিক না? মাগনা পাইছি তো। আর সিলেটি এক বাক্য আছে, মাগনা গরুর দাঁত নাই। মাতই না? মাগনা গরুর দাঁত। মাগনা ইসলাম পাইছি তো, মৌরসি পাইলিছি বুনিয়াদী ভাবে, এর দা ইসলামরে মূল্যায়ন করিয়ান না। আর নাইলে একবার মনে রাখার দরকার, এই ইসলাম এই জমিনে আইতে কত মানুষের তাজা খুন মুবারক শহীদ হইছে। টুকিয়া নবীজির মাথা মুবারক তনে খুন ঝরছে। আমার নবীজির গোটা শরীর মুবারকটা পাথরের আঘাতে জাজরা হইছে। এই জমিনে ইসলাম আইতে মাগনা পাইলিছি তো এর দায় ইসলামরে মূল্যায়ন করে। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিতা হোক। আমিন। যুবক, আল্লাহর দুয়াই দিয়া কই, ফাও দরিয়া কই, যুবক নবীর আদর্শরে লোক ধরাও। জানিয়া রাখিও, ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিন কোনো বড় লোকের কোনো আদর্শরে লোক ধরিয়া দুনিয়ায় তো শান্তি থাকতায় তো ফারতায় নাই, হাসরের ময়দানে বেজ্জতির মালা গোলাত না লইয়া উপায় নাই। আমার নবীর আদর্শের লোক ধরো, আমার নবীর লেবাস শরীরে লাগাও, আমার নবীর সুন্নাহর আদর্শরে লোক ধরাও। জানিয়া রাখিও, দুনিয়ায় তো ইজ্জত, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ইজ্জতে জান্নাত পৌঁছে। আজকে লেনিনের আদর্শ, আজকে অ্যারিস্টটলের আদর্শরে লোক ধরাইয়া মুসলমানের বাচ্চায় ফরজ রে ত্যাগ করি লাইছে। জিদ্দা ফুয়া, জুয়াল ফুয়া, আইজ বিয়া করাইলে খাইল ঘরের কুনা বরাইলিব হুরুথাই। দেখা যায় জুয়ান ফুয়া আন্ডারপ্যান্ট পিন্ডিয়া মোটর সাইকেল লিয়া বাজারও চক করতে। আরে জানে না আটু উদলাইয়া রাখা কবিরা গুনা জানে না? মাথই না? মুসলমানের গুয়া জানে না তার আটু তনে কমর পর্যন্ত নাভি পর্যন্ত উদলা রাখা কবিরা গুনা জানে নাই? কা জানে। এর বাদে হে লইয়া আনের 1200-1500 টাকা দি ফ্যান্ট, ইগুর তলে দি ভাড়া, উপরে দি ভাড়া, চাইরবা দিয়ে সির বাতাস খাইত খোফাল বুড়া। আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিতা। জুরে হোক আমি আক্কা। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইল, ঈমানদার হল, আল্লাহ তোমাদের উপরে রোজা মাসের রোজারে ফরজ করিয়া দিছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী ওগুলোর উপরে রোজা ফরজ আছে। রোজা মাসের আর কয় মাস বাকি রয়েছে? মাত্রা নাই। হ্যাঁ, 20 দিন, 21 দিন। আজকে 19 তারিখ নাই, 21 দিন। 21 দিন বাকি রয়েছে রোজার। রোজা মাস আইছে, শুনিয়া খুশি না বেজা? খুশি। কত বেটাইন তোর ভিতরে খালি তামাক বলে। এটা মানুষের কাছে কইব, বাইরে রোজা রাখতে আসলে কষ্ট নাই, দারুণ বিড়ি গিয়ে একটু বেশি শুন কপাল লা হাওলা ওয়ালা কুওয়াতা। কেন গো ভাই, রোজা মাস, রোজাটা আল্লাহ আমরা দিয়া দয়া করছই না আমরা উপরে জুলুম করছি? শোনা ভাই, জুড়ে হকা। এই রোজা মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, রাজাবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। খুশি না বেজা? কেনে বলে, একটা মানুষ উম্মতে মুহাম্মদী হইয়া থাকলে জীবনের যত বড় গুনাহগার হয় না কেনে,
যদি ভাগ্য চক্রে রোজা মাসল লাগাল ফাইলায় বিশ্বাস রাখে জানো একটা মানুষে আল্লাহর গেস্তনে জিন্দগির গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইবার লাগি যত জাতর সুবিধা দেওয়ার দরকার সারা সুবিধা আল্লাহ এখানো করিয়া রোজা মাসত তান হাবিবর উম্মতরে দান করে লিছে সুবহানাল্লাহ শোনা ভাই নুজুরে হোক সুবহানাল্লাহ ইয়ান বিশ্বাস করেন তো কেনে এই রোজা মাস অন্য নবীর উম্মতর লাগিও আসিল তবে অন্য নবীর উম্মতর লাগি রোজা মাসটা আসিল বড় কঠিন মনের মাঝে আইব না বলে কিলা কঠিন হইল ওনা আলিমগলরে জিজ্ঞাসা অন্য নবীর উম্মতর লাগি রোজার জেলা খানা পানাহার নিষেধ আছিল ঠিক তেমনি ভাবে তারার লাগি মাত কতও নিষেধ আছে সুবহানাল্লাহ হইতো না কিতা নিষেধ আছে আমরা যদি মাত কথা নিষেধ থাকতো তো কেমন আরাম হইল বেটা এমনও খিচুড়িত লবণে উজরা কম বেশ হইলে কাম বাটি হইলা আতই না কত বেটিনতে খালি দৌড় বড় করে জানে খালি মেসা পাইলেও কইব হুজুর এজরা দোয়া করিয়ে রে শোনা বাবা না কেন মাই কি তো হইছে রোজা আননি রে ভূত আমরা করে মাইলে না ওরা আগুই নইছে মানে বেটির জানো তত বড় খান খালি উঠে মাতই না ইলা কপাল বুড়া আছে একজোড়া কিবা খিচুড়িত লবণ কম বেশ হয়ে গেছে খিচুড়ি তো ভালাইব 150 কারে খালো ভালাইব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এর মাঝে অন্য 11 মাস যদি হে মোটামুটি লাইনে গালিয়ায় রোজা ইয়ালে তার মিটার 53 ইয়া গালির ধরন বদলি যায় মাতই না গালির পাওয়ার বাড়ি যায় ইগুন খালি অর্জুনের খাড়ি আর সেগুনের খাড়ি ইটা দে তা দে দুইজন পাইবার তার তো আর রোজা গেছেও গেছে লগে যারা হুনরা এরারও খাম বাট্টু সব আর রোজার মেইন চুইসটিফা মারি হাসা নানি কেনে রোজা রাখা মানে কিতা সুবে যা দিকতনে সূর্যাস্ত পর্যন্ত উপাস থাকার নাম তো রোজা নাই নি ওই ওই কইলাম কা জি হয় তো কত গুণ আছে বজরু বলে না ফজরও বলে না জোরও না আসরও না তার বাপর ঘরে ইফতার করিয়া মাগরিবটা না তেরা ভিতর ও জাতর বাট পারে ইয়া আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা শোনা ভাইয়া ইন্নু রোজা এই রোজা মাস আল্লাহ আমরার লাগি রহমত মাগফিরাত নাজাত সুবহানাল্লাহ রোজা মাস কয় ভাগে বিভক্ত জি আউয়ালু রহমত প্রথম ভাগের নাম কিটা আওসাতু মাগফিরা মধ্যম ভাগের নাম কিটা ওয়া আখিরু নাজাত মাশাআল্লাহ মাশাআল্লাহ জুরে হোক মাশাআল্লাহ আখের অংশ হইল নাজাত দুজখতনে মুক্তির নাজাতর মাস সুবহানাল্লাহ এখন রহমত মানে কিটা হকাত দয়া রহমতর তো কিতা কে করবা দয়া খারে করবা দয়া হকা রোজাদার বান্দা বান্দির আন্দাজে বান্দারে কন্যা জানো বহুত গু রোজা মাসও বেন্দা পাতই না দেখি বহুত বেড়ান রোজা মাসও বান্দা না থেকে বেন্দা হয়ে যায় আমার ভাইয়ে গো করছি ঈদের দিন মেসাবে কইছে না বা খেখে রোজা মাংস খাড়াও তো বাবা করো এর বাদে আমরা লোকে ঈদের জমা এবারটা কয় আব্বা রোজা কিতা বাঙ্গা কিতা বলে দিনও কিচ্ছু খাওয়ার নাম বাঙ্গা লেতে আব্বা হুজুরে কইছেন যারা রোজা বাংছেন এরা খাড়া হইতাতে তুমি বই থাকলা তুমি নো ডেইলি জোয়ার বাদে উন্দালো আমার ইয়া টিল টিল ইয়া খাইতাই বই ঈদের নামাজ এবারটা আগর খাতারো কত বড় ভাগ মুসল্লি এন্ডা সুরা মাত বুঝরানি এ আগর খাতারো লাম্বা পাঞ্জাবি লাগাইয়া গেছে জুইতে যাইতে মনে মনে কর মেসাব বেড়া লাগলে ওরিজিও বড় হুজুর করে আইছে ও জাতর আগ গাইল আল্লাহ মাফ করো ইলা কিছু মানুষ আসেনি না না আতকা আসেনি ইজ্ঞে দয়া পাইব তো আল্লাহ হ্যাঁ আমি গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ খান গুনাহগার আল্লাহর সৃষ্টিদার কোনো মানুষ নাই কিন্তু আমি আজকে রোজা আরম্ভ হইব আগামী খাই
এর আগ পর্যন্ত এই শাবান মাসও দিনে রাইতে আল্লাহর কাছে আমি খান্দি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাই। এমনভাবে মাফ চাওয়া শুরু করি, আল্লাহ ও মৌলা, জীবনে হয়তো রোজা মাস আর নাও পাইতে পারি, যদি আগামীকাল তোনে রোজাটা ধরিলাই, মাহবুদ তোমার দয়ার ভিক্ষা চাইয়ার, তোমার দয়ার ভিক্ষা চাইয়ার, তোমার দয়ার ভিক্ষা চাইয়ার। যেভাবে রোজা রাখলে তুমি মাহবুদ খুশি হও, ওভাবে রোজা রাখার তৌফিক আমারে তুমি দেও। মাহবুদ আমি আশা করি আর তোমার মায়ার বান্দাগুলোর লগে তুমি, আমি গুনাহগার রে তুমি প্রথম ভাগর রোজার ভিতরে তোমার দয়া দিলাইবা। সুবহানাল্লাহ। এই যে মানুষটা খান্না খান্দি করিয়া আল্লাহর রেজামন্দি হাসিল করা সন্তুষ্টে আল্লাহর বন্দায় যখন রোজার ধরা শুরু, হয়তো আমার কিছু বদ অভ্যাস আছিল, গালাগালির অভ্যাস, মাতামাতির অভ্যাস, গিবত করার অভ্যাস, চুগল করার অভ্যাস, বিভিন্ন অভ্যাস আছিল, কিন্তু রোজা ধরিয়া আমি সবগুলার তনে নিজরে বিরত রাখিয়া নিজের হাতে আল্লাহর কুদরতি দরবার খানো ধরিয়া নিজে নিজে মাফ চাই, আল্লাহ তোমার প্রিয় বন্ধাগুলোর লগে আমারে তুমি কবুল করো। আল্লাহর বন্দা বিশ্বাস রাখিলে জানো একদিন দুই দিন করি করি প্রথম 10টা রোজা যখন পার করব, এই 10 রোজার ভিতরে আল্লাহর বন্দার প্রতি আল্লাহ খাস দয়ার নজর খান আল্লাহ দান করে। যত বড় গুনাহগার হয় না করে ই মানুষ আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যায়। মাত বুঝই নিবা চাও, ই বিশ্বাস আল্লাহর উপরে আমরা আছে নি না নাই? কেউ প্রশ্ন করি লাইতে পারে বলে আল্লাহ কি সত্যি দয়া করলি? জি, কারণ আল্লাহ ইলা দয়ার ভান্ডার, আল্লাহর দয়ার কোনো সীমা, আল্লাহর দয়া অসীম সীমাহীন। আল্লাহর দয়া নামক মায়া নামক নিয়ামতটারে 100 ভাগ করিয়া 99 ভাগ টান গেছে রাখিয়া 1 ভাগ মায়ারে আল্লাহ জগৎবাসীরে বাটিয়া দিছে। সুবহানাল্লাহ। অথচ সেই 1 ভাগ মায়ার জিকাব কালি মখলরে, সেই 1 ভাগ মায়ার কোটি 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 ভাগর 1 ভাগ পাইছেন আপনি, 1 ভাগ আমি, 1 ভাগ মুরগিয়ে, 1 ভাগ বাঘে, হাতিয়ে, পশুয়ে, ফাঁকিয়ে সব খায় মাতই না। ওই 1 ভাগরে ভাগ করি করি পাওয়ার কারণেও দেখা যায় একটা মা হরিণীয়ে যখন দেখে তার বাচ্চার উপরে বাঘে আইয়া আক্রমণ করি লাইছে, তখন মা হরিণী নিজের জানর মায়া ত্যাগ করিয়া বাঘর লগে মা হরিণীয়ে নিজের বাচ্চার মায়া যুদ্ধ আরম্ভ। কিতায় ওকা কিতায় মায়ায় মায়ায় এখন হুই 1 ভাগর 100,000 কোটির 1 অংশ পাইয়া যদি হরিণীর মার ভিতরে যদি এই মায়া, আমার মার ভিতরে যদি এই মায়া, একটা মুরগির ভিতরে যদি বাচ্চার লাগিয়ে তো মায়া সিলর লোকে যুদ্ধ করে, সত্যি করে হক্কা চাই ই আল্লাহ কামুল হাকিমিন যেন এন মায়া কত খান। সুবহানাল্লাহ কইতা না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ নবীজির মাধ্যমে গোটা জগতের সমস্ত মানব জাতির আল্লাহ উনাইয়া দিতেছেন, হাবিব আপনি আপনার উম্মত আমার বান্দা বান্দি অকলরে কইয়া দেখবা, যত বড় পাপী হয় না খেনে, যত বড় গুনাহগার হয় না খেনে, নিজের নফসের উপরে জুলুম করতে সীমাহীন গুনাহ করিয়া যদি আমার বন্দার ভিতরে ই কথাখান যেন না আনে, আমার বন্দার ভিতরে ই বিষয়টা যেন না ঢুকায় যে আমি আল্লাহর রহমত তো মনে হয় গুনাহ বেশি করি লাইছি। না রে গুলাম না, তুই যতই গুনাহ করস না কেনে আমার দয়ার তনে বেশি গুনাহ তুই করতে পারতে নাই। হাবিব আপনার উম্মত আমার বান্দা বান্দিরে শুনাইয়া দেখা, যত বড় গুনাহগার হয় না কেনে আমি আল্লাহর দরবার তনে নিরাশ হইয়া যাইত না, আমি আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাও, আমি আল্লাহর দয়া পরবশ হইয়া আমার গুলামর জিন্দেগির গুনারে মাফ করিয়া দিমু।
বুখারী শরীফের বর্ণনা দিয়ে কিতাব আনলেন যে বেটা 99 খুন করিয়া শেষর লম্বারে গিয়া যে বেটা আলিম রে খুন করছে মাত বুঝরালি একজন আলিম রে খুন করছিল ও আলিম রে খুন করার বাদে তার ভিতরে যে একটা মনের মাঝে একটা আটকে পাইছিল এতদিন সাধারণ মানুষ খুন করলাম আইজ একজন আলিম রে আইয়া জিকানির কারণে আলিমে হয়তো না বুঝিয়াও জবাব দিলাইছিলা যে তোমার মতো গুণাগার রে হয়তো মাফ নাও করতে পারেন ইকান উনি আলিম রে খুন করলাইলাম না না আমি কুজাইতাম হইব তুকাইতাম হইব সত্যি কি আমার মতো পাপিরে আল্লাহ মাফ করে দিবা ও বড় এক আল্লাহওয়ালার দরবারও গেছিল কিতাবও লেখছেন ই আল্লাহর বান্দার দরবারে যাওয়ার বাদে ই আল্লাহর ওলির দরবারে যাওয়ার বাদে আল্লাহওয়ালার খিদমত যাওয়ার বাদে এই নে বিজ্ঞ আলিম আসলা আল্লাহওয়ালা ব্যক্তি আসলা তখন গিয়া যখন জিকাইছিল যে 100 জন খুন করনেওয়ালা মানুষরে কি আল্লাহ দয়া করে মাফ করে দিবা তখন এই আলিমে উঠিয়া কইছিল অবশ্যই আল্লাহর যদি ইচ্ছা হয়ে যায় 100 খুন করনেওয়ালা হলরে আল্লাহ মাফ করিয়া দিলে তখন আল্লাহর বন্দা উঠিয়া কইছিল কিলা তখন আল্লাহর আলিমে জবাব দিছিলা বলে পয়লা তুমি খালিস তওবা করতে তাওবাতুন নাসুহা মন প্রাণ উজাড় করিয়া জীবনে আর এমন কাম করতাম নাই ইকানোর অঙ্গীকার করিয়া তওবা করিলাইতে পারো যদি তুমি তওবা করিয়া ই ফত্তনে ফিরি যাও আমার বিশ্বাস আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে তখন মানুষটা তওবা করছিল তওবা করার বাদে আল্লাহর ওলিয়ে পরামর্শ দিছলা কিতাবর লেখইন উঠিয়া কইছলা যে ওই যে একটা গ্রাম দেখায় একটা গ্রাম দেখাইয়া কইছলা এই গ্রামের নাম হইল কারিয়া সালেহ গ্রামটার নাম কি দা কারিয়া সালেহ নেকগার হলর গ্রাম আল্লাহর প্রিয় বান্দা হলর গ্রাম সুবহানাল্লাহ কেনে ও গাঁওতে একজন বিজ্ঞ আল্লাহর বান্দা আছেন বিজ্ঞ আল্লাহর এক বান্দা আছেন যেন অলি আল্লাহ যেন হক্কানি আলিম এন গেছে প্রত্যেক দিন সন্ধ্যার বাদে কিছু মানুষ জমা হয় আর এই সারাটা সময় আল্লাহর জিকিরের মাঝে আল্লাহর তসবিহ আল্লাহর জিকির করিয়া সময়টা পার করুন তখন এই আলিমে শিখাইয়া দিছলা যাও ও আল্লাহর অলির গেছে গিয়া তুমি তোমার বাকি জিন্দগি খান জিক্রুল্লাহর মাহফিল বইয়া আল্লাহর প্রিয় বান্দাগুলোর লগে তোমার জীবনটারে তুমি পার করিলাইও কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছিল যখন এই আল্লাহর বান্দার গেস্তনে বিদায় হইয়া কারিয়া সালেহর উদ্দেশ্য বার হইছলা তখন রাস্তার মাঝে তার মৌত হয়ে গেছে কি হয়ে গেছে মৃত্যু ঘটে গেছে মৌত হয়ে গেছে কিন্তু মৌত হওয়ার বাদে 2 গুরু ফিরিস্তা আইসলা এক গুরু ফিরিস্তা ইল্লিয়িন নেওয়ার লাগি আর এক গুরু ফিরিস্তা আইসলা সিজ্জিন নিবার লাগি নেকগারর রূহ বদকারর রূহ নেওয়ার লাগি আওয়ার কথা হেরাও আইছে 2 গুরু আইয়া এক বান্দার রূহ রে লইয়া টানাটানি শুরু হইছে তখন এই বিষয়ে সমাধানের লাগি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিবরাইল রে পাঠাইছেন যাও তুমি গিয়া সমাধান করিয়া দিও তখন তাইন 40 হইয়া ইয়া জিকাইছলা তুমি তাইন খেনে দরবার করো বলে এই মানুষটা 100টা খুন করছে আজকে মানুষটা তওবা করিয়া রওনা দিছে জেনতনে রওনা দিছে যাইতো যে গাউতনে রওনা ইচ্ছে ও গায়ের নিকটে মানুষটা মারা গেছে অতএব 100টা খুনি মানুষ এই মানুষ নিশ্চয় জাহান্নামী এই মানুষটার রূহ আমরা বদকার ফেরেশতা হলে আমরা জাহান্নামের আযাব দেওরা ফেরেশতা হলে মানুষটার রূহ রে সিজ্জিন লিয়া যাইবার লাগি নিতামাইছে হেরা কিতার লাগি বলে যদিও মানুষটা 100টা খুন করছিল কিন্তু মানুষটা মৌতর আগে খালিস তওবা করছে বড় করে কইতা না সুবহানাল্লাহ কিতা করছে তওবা করছে আর সময় নেকগার হগলে সময় নেকগার হগলের লগে সময় কাটাইবার লাগি মানুষটা রওনা দিছে বুঝলেন আপনারা মাহফিল আইন মাহফিল আওয়ার পথে মৌত হইলে মক্কা মদিনা যাওয়ার পথে মৌত হইলে মসজিদে যাওয়ার পথে মৌত হইলে বিশ্বাস রাখেন যেন আল্লাহ বন্দারে মাফ করিয়া দিলে কেনে
বলে জিক্রুল্লাহর মাহফিল আল্লাহর পতর প্রতি কইয়া রওনা দিলাইছে, আল্লাহ তার অতীতর জিন্দগির গুনারে মাফ করিয়া দিল। তখন জিব্রাইলে উঠিয়া কইসলা, আমি যদি মীমাংসা করি দেই মাননি? বলে জি অবশ্যই মানি। বলে তে কাম করি, যে গাঁওতনে রওনা দিছেন আর যে গাঁত যাইতা, আপনার আর এই গাঁর নাম হইল দিগল খান্দি, দক্ষিণ দিগল। দক্ষিণ দিগলের বিপক দক্ষিণ বিপক। আপনারা পার্শ্ববর্তী গাঁও আওয়ার সাড়িয়া আর গাঁও কোনটা? হাওয়ার সাড়িয়া 1-2 কিলোমিটার হোগালাত কোন গাঁও? সাগলি। আচ্ছা ধরিলে আমরা বাস্তবে বুঝানির স্বার্থে কইরাম। মনে করো কাই আল্লাহর বন্দায় দক্ষিণ বিপক্তনে রোয়ানাইচন যাইতা সাগলি যাইতা কই, কিন্তু মারা গেছেন তাই দক্ষিণ বিপক্ষর খান্দাত। আশা করি কথাটা পরিষ্কার হয়েছে। মারা গেছেন কেন? দক্ষিণ বিপক্ষর খাসা যাইতা কই সাগলিত। জিব্রাইলে কইরা যে আমি দয় গাউয়ে মাফ দিম। সুবহানাল্লাহ। দক্ষিণ বিপক্ষে আর সাগলিয়ে মাফ দিম। কারিয়া সালেহ আর ও যে গাউতনে বার হইছে ও দয় গাউয়ে মাফ দিম। আগেও খাওয়া হইছে, মারা গেছেন কিন্তু ও গাউর খান্দার দক্ষিণ বিপক্ষর খান্দার যাইতা নেগা রখলর গাঁও মাতই না। জিব্রাইলের কথা যখন মানি লাইছে তখন মাফ আরম্ভ হইব দুইও গাঁওয়ে। যখন জমিন মাফ শুরু হয়ে গেছে তখন আল্লাহ জমিনরে হুকুম দেয়, না জমিন আমার গুলাম বান্দা যদিও 100টা খুন করছে কিন্তু মৃত্যুর পূর্বাক্ষণে তওবা করছে আর বাকি জীবন নেককার হকলর লগে খাটাইবার লাগি রওনা দিলাইছে। অতএব আমি আল্লাহ দয়া পরবশ হইয়া তার অতীতর সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া নেককার হকলর দফতর আমি আল্লাহ তারে কবুল করিলাম। অতএব হে জমিন যদিও মারা গেছে দক্ষিণ বিপক্ষর খানদার, কিন্তু তুমি এমন ভাবে জমিনটা বাকি হয়ে যাও যেন আমার বান্দা সাগলির নিকটবর্তী অর্থাৎ জান্নাতি হওয়ার যতটুকু দরকার এই দিকে তুমি অতটুকু অগ্রসর হয়ে যাও। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে সত্যি করে হোক আমার আল্লাহ দয়াবান নি না দয়াবান না? আল্লাহর দয়ার কোনো সীমা আছে নি? আর একটা দয়ার উপমা দিয়ে আমার মূল কথাত ফিরিয়া যায়। আল্লাহ কেমন দয়াবান। কিয়ামতের ময়দানও বহুত মানুষকে আল্লাহ দুজখের অর্ডার দিব। 2 জন ব্যক্তিরে আল্লাহ দুজখের অর্ডার দিব, যাও দুজখ। কেন? জীবনে কোনো নেকির কাম করছো না, দুজখ যাও। বন্দা দিছে দৌড়, এমন দৌড় দিছে আর ফিরিয়া ফিসে দিছায় না। আল্লাহ ডাক দিয়া কয় না ফিরিস্তা কলে রে খাড়া করো, খাড়াই তো। আর এক বান্দারে কইছেন যা দুজখ, হে কতখানি যায় গিয়া ফিরি ফিরি চায়। সুবহানাল্লাহ। আল্লাহ কই নে রেও খাড়া দুজন দেয়া জিকাইলে গুলাম তোমারে দুজখর অর্ডার দিছি, দিলা দৌড় বুঝা যায় হৌর বাড়ি। ইদি এক দৌড় দিলা আর ফিরিয়ে চাও না, কিতা বিষয়? দুজক কি শান্তির জায়গা? তখন বন্দা কিতার জবাব দে, কয় আল্লাহ দুনিয়ায় 70-80 বছরের জীবন দিয়া দিছিলা, একটা দিন তোমার কথা শুনছি না, একটা দিনও তোমার হুকুম পালন করছি না। শয়তানের পাল্লাত পড়িয়া নিজের নফসের উপরে জুলুম করিয়া অন্যায় পথে চলছে। সারা জীবন তোমার উফতা চলছে। আজকে তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার আল্লাহ। তুমি অর্ডার দিছো গুলাম যাইতাম দুজখ। আমার মনের মাঝে আইছে যে আমার আল্লাহ অর্ডার দিছেন, জীবনে আল্লাহর হুকুম মানছি না, ওই যাক দুজখ। এর বাদেও আজকে আমার আল্লাহর কথারে আমি ঠিক মতো পালন। আল্লাহ বলতাম তুমি কি দাবি আবার একজোড়া যাওয়ার ফিরি ফিরি চাও। সুবহানাল্লাহ। আই বারে লাহিব দুনিয়ার জমিল আলিম অগলর মুখ উঞ্চি রহমান নামর খাতিরে তুমি বান্দা বান্দি অগলরে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা মাখলুকাতে তুমি রহমানের খাতিরে তুমি দুনিয়ার দয়া করছো।
মাহবুদ গো রহিম আল আখিরা, রহিম নামর খাতিরে আখেরাত তোমার বান্দা বান্দি হকলরে তুমি আল্লাহ দয়া করবা। ও মাওলা, আমার মনের মাঝে আইছে দুনিয়ায় থাকতে জীবন ভর তোমার নাফরমানি করলাম, এর বাদেও যদি আজকে দয়া করি তোমার কাঠগড়া খাড় হয়ে গেছি, যদি আমি আসামি, কিন্তু বারবার আমার মনের মাঝে আয় আমার আল্লাহ তৈলা রহিম, আমার আল্লাহ তো আখেরাতর জগত বান্দারে দয়া করবা। জানি না কোন সময় আমার দয়া আল্লাহর দয়া লাগি যাইব। ও যদিও তোমার হুকুম পাইয়া দুজখর আনা দিছি, বারবার ফিরি ফিরি চাই যদি তুমি আল্লাহর রহিম নামর দয়ায় জুস মারি দে, হয়তো আমি গুলাম রে ডাকিয়া হইতে পারো গুলাম রে, আর চিন্তা করিস না, আমার দয়ার দিকে যখন এতটা আশা করিয়া রইছ, আমি আল্লাহ আমার গুলামর জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিমু। আল্লাহ ও আশা আমি বারবার ফিরি ফিরি চাইছি। আল্লাহ এখন তোমার আর তোমরা দুজনের এই যে দুইটা বিষয় সত্যি আমি আল্লাহরে খুশি করি লাইছে, এই কারণে আজকে আমি আল্লাহ দয়া করিয়া তোমরা দুজন জাহান্নামীরে আমার দয়া দিয়া তোমরা আমি জান্নাত। তাইলে আশা করি বুঝা গেছে আমার আল্লাহ দয়াল নি না দয়াল নাই। ই আল্লাহ রোজাদার বান্দা বান্দিরে রোজার প্রথম 10টা রোজার মাধ্যমে এমন ভাবে বন্দা আল্লাহর দয়ার ভিতরে ঢুকবো, এই দয়ার ভিতরে ঢুকার কারণে মধ্যম অংশ রোজার যাওয়ার লগে লগে আল্লাহ তার জিন্দগির গুনারে মাফ করিয়ে দিল। কারণ মধ্যম অংশের নাম কিতা? মাথকা। মাগফিরাত অর্থ কিতা? ক্ষমা করে দেওয়া। হায় হায় গড়ি গুড় হয়ে গেছে। যাই হোক, মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া। সে ক্ষমা করে দিবা? কারে ক্ষমা করে দিবা? রোজাদারে। জুড়ে হকা কারে? তো ক্ষমা চাওয়া লাগবো, মাত্তা না ক্ষমা চাওয়া লাগবো। ইফতার রেডি করিয়া দরবার করতে আইনি না আল্লাহর কাছে মাফ চাইতা? কিয়র বেটা দরবারও ইফতার লইয়া বাড়ি মাথা তুললে এখানে 2, 4, 5, 10 মিনিট আগতো নে আল্লাহ আল্লাহ খরক্কা আল্লাহর কাছে বাচ্চা লিয়া মাফ চাক্কা আল্লাহ। তাহাজ্জুদ পড়তাম পারি না, রোজা মাসে তাহাজ্জুদ পড়কা। যাই হোক, আমারও কথা নাই ধরে ভাললে একটু মনে রাখতে হইব। শেষ কথার যে কথা আমি মিলাইতাম চাইম, রোজা যদি আপনি রাখেন খানি পানাহার তনে যেমনি ভাবে নিজরে বাচ্চাইয়া রাখবা, ঠিক আপনার আঁত, আপনার পাও, আপনার চোখ, আপনার কান, আপনার নাক, আপনার মুখ, আপনার অন্তর, আপনার দিমাগ, আপনার কল্পনা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসে গুণাত্মনে বিরত রাখিয়া যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রোজা রাখতে পারেন, জানিয়া রাখেন ও রোজা কিয়ামতের ময়দান বন্দার জাহান্নামের মাঝখানো ডাল হইয়া বন্দারের জান্নাতে পৌঁছে। আল্লাহ তুমি আমরা তৌফিক দিও। বড় করে কক আমিন। কথা মনে থাকবনি। আর যদি খালি উপাস থাকেন আর গাই লাগল লাগান গালি এইটা পারেন, দইসি করেন, গিবত করেন, দুইজন দি লাগাইয়া দেন, মাথই না। আর ওই সুদর ব্যবসাও আছে, গুসর টেলাও চলে। জি তার আল্লাহ উদাহরণ কষ্ট করিয়া উপাস থাকেন না, জান নমাজও নাই, চাচার নমাজও নাই, তার কিতা করতে চাচা ই উদা উপাস থাকে কষ্ট করতে মাথই না। আল্লাহ হচ্ছে বেহাদুই মাফ করবা, দয়া করি রোজাটার এমন ভাবে আদায় করার চেষ্টা করবা যাহাতে রোজার মাধ্যমে আমার বাকি জীবনটা আল্লাহর গুলামির জিন্দেগি আল্লাহ আমারে দান করে। আশা করি উনজিলা ফিহিল কুরআন, রোজা হইল কুরআন নাজিলর মাস। মনে থাকবো তো কিতা নাজিলর মাস? মমতাজর গান লইয়া পাগল হইতাম না কুরআন শরীফ লইয়া? রোজা মাসে সেফটা মোবাইল লইয়া সেফটা হইতাম তো? হ্যাঁ, নকল যারা আছো ক্যারেম বোর্ড লইয়া দিন কাটাইলিও, আর নাইলে ব্যাডমিন্টন শোনা পাই আইনু। দিন সিয়াম রাতে কিয়াম, দয়া করে কইতাম হইব দিন সিয়াম রাতে কিতা
তেরাবির নমাজ, এশার নমাজ, ফরজ তো আছেও, নফল নমাজ, কারণ অন্য মাসে ফরজ যে সোয়াব রোজা রাখিয়া নফল সোয়াব, সুবহানাল্লাহ। অন্য মাসে এক কতম বলমু 10 খতমের সোয়াব, রোজা মাসে এক কতম বলমু নর্মালে 70 খতমের সোয়াব। মনে থাকবো তো, যারা পড়া জানি এরাও 70 মাত বুঝছেন না। বহুত ভাইয়েন বাবা গল আছেন কোরআন শরীফ পড়া জানেন না, তেরাবি তাইয়া ইমাম সাবর করে খাড়া হোক্কা, রেগুলার তেরাবি বড়ক্কা, এই হাবিচ্ছাবর যে 70 খতমের সোয়াব আল্লাহ আপনারও 70 খতমের সোয়াব। কারণ তিলাওয়াত করনেওয়ালার যত খান শুননেওয়ালার সমান সোয়াব। মনে রাখতে হইব আমরা দুইটা পরিচয়। আল্লাহ আস্তে হোক, আমরা কয়টা পরিচয়? শোনা ভাই জুড়ে আঙ্গুল দেখায় হোক, কয়টা? কয়টা? একটা হইল ব্যক্তি পরিচয়, একটা কিটা, আর একটা হইল আমরা কোন পরিচয় বেশি দরকারি? যুবকল জুড়ে কোনটা? আপনার চুলর ডিজাইনে কইবা আপনি মুসলমানের হুয়া না খ্রিস্টানের হুয়া? আপনার খাফড়র ডিজাইনে কইবা আপনি মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা? আপনার বিয়ার অনুষ্ঠানে প্রমাণ করবা আপনি মুসলমানের বাচ্চা না খ্রিস্টানের বাচ্চা? ঠিক না? ঠিক না? আল্লাহর ওয়াস্তে বেয়াদবি মাফ করুন জানো, পারলে দুই একটা কথারে জীবনের লোক ধরেন জানো। আমারে বদনাম হয়ে গেছে, আমি মানুষের খালি আশাই যে আল্লাহর করে বইয়া আমি ওয়াদা করি, আর আমি ইচ্ছা করি আশাই না। হয়তো আমার মাতর ভঙ্গি সুন্দর না, কিন্তু আমি চেষ্টা করি আমার কলিজাতনে আমি মাত্রা নাই অরিজিনাল দেখলেন বাস্তবে অনেক হুজুরে নেন বাঙ্গিয়া মাথই না, আমার এক কাইছিল আমি বাঙ্গিয়া মাথিলে করেন জানো। পারলে জীবনের চলার পথে মুসলমানি খানরে ধর্মীয় পরিচয় খানরে সামনে রাখিয়া চলেন জানো। খাইতে ফিনতে চলতে ঘুরতে দুনিয়ার যে কোনো ক্ষেত্রে আমি তো আল্লাহ কই আমার সিনেমা হলো নিয়ে হারাইয়া দিলা, আমি চান্স পাইলে হন ওয়াজ লাগাইমু, হন নমাজ দেশ না হারাইয়া আমি মুসলমান, আমি যেন যাইমু আমার আল্লাহ অন্য আছে। দুনিয়া তুলিয়া কই ঠিক না? ঠিক না? আজকে আর বাস্তব প্রমাণ আল্লাহ দিছে নানি বুলতলি যাওয়ার হুয়ারে দিয়া? দিছে নানি? বক্তব্য শুরু হয়েছে গীতা এমনি এমনি ওতা দিন না নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মাথই না। তাহলে আমি আল্লাহর গোলাম, আমি মুসলমান, আমি যেন যাইবই না আমার আল্লাহর গুণগান আমার নবীর গুণগান আছে নি না নাই? দুনিয়া তুলিয়া কো আছে নি না নাই? মনে থাকবো তো, ওখানে মনে রাখুন জানো। আমরা মুসলমানি খানরে দরিয়া রাখতাম, আমরা হিংসা বিদ্বেষ্টনে বাঁচিয়া দেখতাম। এই নতা নিয়ার আমি ওতানি, এই বইয়া নিয়ার আমি উবাইয়ানি। আল্লাহর দোয়াই দিয়া হইয়ার আমার জীবনের একটা বড় টার্গেট। আমি আজ যত বছর ধরে কথা কই, আমি যেদিন তো কথা কওয়ার সুযোগ পাইছি, আমি চেষ্টাত আছি যে আমরা মুসলমানের ভিতরে যেটা আকিদায় আমরা ইমানও ধরি লাগব, ইলা যদি কোনোগুলোকে টেলা থাকে তো এইগুলোকে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ইমান ইসলাম ঠিক রাখিয়া যদি ছোটখাটো কোনো নফল বিষয় লিয়া যদি মুস্তাহাব বিষয় লিয়া যদি আমার বাইর লোকে কুচ্ছু থাকে আল্লাহর ঘরে বইয়া কইয়ার ইতালিয়া আমরা দূরত্ব সৃষ্টি করা উচিত হইতো নাই। আমরা সব মুসলমান এক হইয়া ইসলামের মিশন এবং ভিশন রে ঠিক রাখি আমরা চলার দরকার নি না? দরকার নাই? দরকার নাই? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আল্লাহ তুমি কবুল করিও হোক, আমিন। আমি মাত্র 3 মিনিট আপনার আগে স্থানে সময় নিম। মসজিদ কিতার খাত চলে উপরে একটা মক্তব হইতো দেখি আল্লাহ আসছে ফয়লা সয়লা সবে আমরা ফয়লা বিসমিল্লাহ করিয়া সবে একবার ফকেটো হাত রাখা নগদ যা পারেন, এর বাদে বাকি তুলাই জি আল্লাহ বাবা আল্লাহ বাচ্চা করে যেন শক্তি কুলিয়া দিও। আলিম সব একজনে খালি যাই না জানো, সব 1 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা যে যত পারেন মসজিদের লাগি সবে বারা যারা আছেন কেউ খালি যাই না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সব শরীক হইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بسنة جميع خصاله